জামালপুরের ধানুয়া কামালপুর স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ হয়েছে ৩ মাস ধরে। এ সময় সরকার রাজস্ব হারিয়েছে অন্তত ৩ কোটি টাকা, আর কর্মহীন হয়ে পড়েছে প্রায় ১০,০০০ শ্রমিক। এদিকে বন্ধ হওয়া স্থলবন্দর দ্রুত সময়ে চালু হওয়ার আশ্বাস দিয়েছেন রাজস্ব কর্মকর্তা। সহকর্মী শরীফুল ইসলাম ঝোকনের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদন। ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা জামালপুরের ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে কয়েক মাস ধরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। ফলে রাজস্ব আয় কমাসহ স্থলবন্দরে প্রায় ১০,০০০ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। বন্দর কর্তৃপক্ষের মতে গেল ৩ মাসে প্রায় ৩ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, বন্দরে অতিরিক্ত চার্জ, ব্যবসায়ীদের সুবিধামতো পণ্য আমদানির সুযোগ না দেয়া সহ নানা সমস্যার কারণে কার্যক্রম বন্ধ রয়েছে। ইন্ডিয়ায় রেট বেশি এবং নবাবগঞ্জের রাস্তাঘাট খারাপ। এই খারাপের কারণে ব্যবসায়ীরা প্রতিকূলের মধ্যে আছে। এখানে হাজার হাজার লেবার বেকার পড়ে আছে। আমদানি রপ্তানি হলে লেবারগুলোর কর্মসংস্থান বাড়ে। চলতি অর্থবছরে এই বন্দরের শুল্ক বিভাগ থেকে বছরে ৩ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে বন্দরে পড়ে রয়েছে শত শত পাথর ভাঙ্গার ক্রাশার মেশিন। বন্দর এলাকায় নেই কর্মচাঞ্চল্যও। ব্যবসায়ী ও শ্রমিকরা বন্দর কার্যক্রম দ্রুত চালু করার অনুরোধ জানান। কোর্টটা যদি চালু হইতো আমগর সুযোগ সুবিধা হইতো, আমরা কাজ কাম করি, সবাই গরিব মানুষ কাজ কাম করি খাইতে পারি। সবসময় অনেকগুলো লোক কাজ কাম করে, এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে অনেক মানুষই বেকার হয়ে গেছে। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের বন্দর চালু হওয়ার আশ্বাস দিলেন ধানুয়া কামালপুরের রাজস্ব কর্মকর্তা। সারা বছর সবসময়ের মধ্যে ইতিহাসে দেখা গেছে যে সবসময় রানিং থাকে না, বিশেষ করে শীতকালীন সময়ে বেশি এটা চালু থাকে। আমদানিকারকরা মানে তাদের কস্ট হিসাব করে, তো বিভিন্ন সুযোগ সুবিধা হিসাব করে, তাদের যে পরিবহন খরচ, আমদানি খরচ সব কিছু হিসাব করেই তারা আমদানি করে। তাদের যেদিকে লাভ হবে সেদিকে সাধারণত তাদের আমদানিগুলো করে থাকে। আমার যেটা মনে হচ্ছে যে আগামীতে আরও বাড়বে তাদের। দ্রুত সময়ে বন্দরের আমদানি রপ্তানি চালু হলে হাজারো বেকার শ্রমিকদের প্রাণ চাঞ্চল্য ফিরে পাবে, আর সেই সঙ্গে যোগ হবে রাজস্ব আয়, এমনটাই প্রত্যাশা সবার। শরীফুল ইসলাম, চ্যানেল 9।